হ্যালো এভরিওয়ান, সবার ঈদ কেমন কাটলো? আজকে চলে এসেছি ঈদের দিনের ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো ফার্স্টে শুরু করছি হচ্ছে মেহেদি পরা দিয়ে। তো আমি মেহেদি দিয়েছিলাম চাঁদ রাতের আগের দিন, কারণ যদি আবার পরের দিন ঈদ হতো এর জন্য বাসায় আমি একাই দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি হচ্ছে কাবেরি মেহেদি হচ্ছে আমি কাবেরি মেহেদিটাই প্রতিবার দেই, ভালো লাগে। অন্যগুলো মনে হয় যে ভালো না, বা ওয়ান টাইম যে মেহেদিগুলো আছে ওগুলো তো আমি দিই না, কারণ অনেক ব্যাড কেমিক্যাল থাকে। ঈদ মানেই হচ্ছে নিজেকে পরিপাটি করে দেখানো, আর মেহেদি দেওয়া বা মেহেদি উৎসব এটা তো বাঙালির একটা প্রাণ। আর বাঙালি মেয়েদের তো মেহেদি দেওয়া ছাড়া ঈদ হবেই না। আগের দিন যত কাজই থাকুক যাই থাকুক, হাতে মেহেদি পরতেই হবে। ছোটবেলায় তো 2 হাত ভরে মেহেদি দিতাম, অন্য কেউ দিয়ে দিত। আর এখন তো আর ডান হাতে ওরকম দিতে পারি না, যার কারণে নিজে দিতে হয়। আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোন মেহেদি দিতে পছন্দ করেন। এই তো শেষ হয়ে গেছে আমার মেহেদি পরা। এটা এখন অনেক রাত পর্যন্ত রেখে দিবে, একদম শুকানো না পর্যন্ত, তাহলে সুন্দর একটা কালার আসবে। এই যে দেখেন, পরের দিন সকালে আমি কিন্তু এই হাতে মেহেদি উঠানোর পরে একটু পানি লাগাইনি, তো এর জন্য এত সুন্দর একটা কালার আসছে। আর এই যে দেখেন মিডলে কিন্তু কালার বেশি আসে নাই, এর যে কী কারণ আমি বুঝলাম না। তো একটা এই উপরে আর হাতের মুঠিতে হচ্ছে আমি একটা টিউব দিয়েছিলাম, তো ওই টিউবটা শেষ হয়ে যাওয়ার পরে আমি নতুন একটা টিউব দিয়ে জাস্ট আঙ্গুলের মাঝখানে দিয়েছিলাম, কিন্তু ওই নতুন টিউবটা ভালো ছিল না। একই লেখা, একই সব কিছু, কিন্তু একই কোম্পানির মেহেদি, দুইটা দুই রকম। আমি দেখি তো খুবই অবাক। এই তো ঈদের জন্য একটু টুকটাক রান্না বান্না করছিলাম রাতের বেলায়। এখানে হচ্ছে গরুর মাংস ছিল, তারপরে রোস্ট করেছিলাম। রোস্টের জন্য আর পোলাওর জন্য হচ্ছে এখানে বেরেস্তা করে নিচ্ছি। তো এই যে বেরেস্তা, আর বাংলাদেশের পেঁয়াজের বেরেস্তা না খুব সুন্দর হয়, কিন্তু এই দেশে পেঁয়াজগুলো অনেক বড় বড় থাকে। আপনি যত মিহি করেই কাটেন না কেন, পেঁয়াজগুলো কিন্তু অত চিকন হয় না, আর এক এক রকম সাইজেরই হয়। এর জন্য বেরেস্তাও দেখা যায় বানানো একটু ডিফিকাল্ট। তো এই তো বিকালে এটা হচ্ছে ভাবিদের বাসায় গিয়েছিলাম আমরা সবাই, এখানে খাওয়া দাওয়ার পর্ব। এরপরে রাতের বেলা দেখেন আমরা মেয়েরা হচ্ছে লুডো খেলতে বসেছি। তো আমাদের একজন হচ্ছে, ওরা বাংলাদেশে গিয়েছিল, ওখান থেকে লুডো কিনে নিয়ে এসেছে। খুব মজা লাগছিল, একদম আগের দিনের মতো। আমি অবাক হয়ে গেলাম, এতদিন লুডো না খেলতে এখন মানে অনেক জিনিসই না ভুলে গিয়েছি, যে নিয়ম বা কিভাবে খেলতে হয়। তো এতদিন পরে খুবই ভালো লাগছিল। আমরা তো খুব হইচই করছিলাম লুডো খেলা নিয়ে, একদম মানে ঈদটা সুন্দরভাবে শেষ হয়েছে আমাদের। ছয়ের ওকালে যদি কেউ কারোটা খায় ফেলে শেষ, এদের আমি ঠিক ছয় পাঁচে এটা সরাই ফেলে। ঈদের দিন সকালে আমরা গিয়েছিলাম আমার হাজব্যান্ডের চাচাতো বোনের বাসায়। তো এটা হচ্ছে তখনকার ক্লিপ। এটা হচ্ছে ডিএলআরে যাচ্ছি আমরা। এই বাঘটা আমার এত পছন্দ, ভাবলাম একটু ভিডিও করে নিই। আমি যেহেতু আমার ভিডিওতে কারো চেহারা দেখাই না, বা কি হচ্ছে সবসময় এগুলো দেখাই না, তো দেখা যায় যে আমার টপিক অনেক কমে যায়, বা কি ধরনের ভিডিও করব সেই জিনিসটা একটু কমে যায়।
তো এর জন্যই আশেপাশের জিনিসের ভিডিওটাই বেশি করি। না হলে এখন হয়তো দেখতেন ওই কাজিনের বাসায় গিয়েছি, তাদের সাথে কথা বলছি, করছি, খাচ্ছি দাচ্ছি। তো এই জিনিসটা আমার পছন্দ না, আমার পার্সোনাল লাইফ পার্সোনাল জায়গাতেই থাকবে। এই দেখেন ডিএলআর, এই ট্রেনে কোনো ড্রাইভার নাই, ড্রাইভার ছাড়াই যে ট্রেন চলছে, অটোমেটিক। দিনটা অনেক ব্যস্ত কেটেছে। সকালে নামাজ শেষ করে বাসায় গিয়েছিলাম, আবার ওখান থেকে ফিরে বিকালে হচ্ছে অন্য একটা বাসায় গিয়েছিলাম। তো ঈদের দিন মানেই তো ব্যস্ততা, পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথেই হচ্ছে সময়টা কাটানো। এটা একদম সন্ধ্যার দিকে আমরা এপিং ফরেস্টে একটু গিয়েছিলাম। এই একটা আপু বললো যে এই জায়গাটা নাকি সুন্দর, তো চলো সবাই মিলে ঘুরতে যাই। জায়গাটা আসলেই সুন্দর ছিল। আমরা ওই দিন ঈদের দিন ভালোই রোদ ছিল, ওয়েদারটা ভালো ছিল, বাট এখনও যেহেতু সামার আসেনি, এখনও স্প্রিং চলছে, হালকা একটু বাতাস, একটু ঠান্ডা তো থাকবেই। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে জায়গাটা ঠান্ডাই ছিল। আর জায়গাটা আসলেই খুব সুন্দর ছিল, একটা লেকের মতো, চারপাশ দিয়ে রোড, খুব সুন্দর, আর অনেক হাঁস। আর এই যে দেখেন জায়গায় জায়গায় এরকম স্কাল্পচার করা কাঠের, দূর থেকে মনে হচ্ছিল কি ইঁদুর। পরে ভাবলাম যে ফরেস্টে ইঁদুরের স্কাল্পচার তো দেওয়ার কথা না, আবার মনে করলাম যে মনে হয় খরগোশ। পরে কাছে এসে দেখি এগুলা কাঠবিড়ালি। তো শুধু একটা দুইটা নাই, পুরো জায়গাটা জুড়ে একটু পরপরই এরকম একটা কাঠবিড়ালির স্কাল্পচার। মনে হচ্ছিল যদি একটু মানে বেলা করে আসতাম, মানে রোদের সময় আসতাম, তাহলে আরও বেশি সুন্দর লাগতো জায়গাটা। মানুষজন খুব ছিল না, দুই একজন যারা জগিং করতে আসছে তারাই ছিল। আর এই যে পুরো জায়গাটা জুড়ে হাঁসেদের অবস্থান, তারা নিজেদের মতোই ঘুরে ফিরে চলাফেরা করছে। এই দুইটা হাঁস এত কাছে চলে আসছিল, মনে হচ্ছিল যে আবার ওই যে বাংলাদেশে যে রাজহাঁসগুলা পিছনে দৌড়ানি দেয়, আবার ওরকম দৌড়ানি দিবে নাকি। নিচে দেখেন এখানে আরেকটা কাঠবিড়ালি। আমি জানি না এগুলার পিছনে হচ্ছে স্টোরিটা কি, নিশ্চয়ই কোনো স্টোরি আছে। আপনারা আমাকে হচ্ছে জানাতে পারেন কিভাবে আপনাদের ঈদ সেলিব্রেট করলেন। আপনারা কে কে সালামি পেয়েছেন আমাকে জানাতে পারেন, কে কত টাকা সালামি পেয়েছেন। ঈদে তো নিশ্চয়ই হচ্ছে বাড়িতে গিয়েছেন, গ্রামের বাড়িতে। যারা গ্রামের বাড়িতে না তারাও হয়তো ফ্যামিলির সাথে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছেন। আর আমরা যারা বিদেশে থাকি তাদের তো আর সচরাচর সবসময় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার সুযোগ হয় না। ঈদের সময় তো বাড়িতে যাওয়া হয় না দেশে আর কি। তো আমাদের এখানে যে কয়জন পরিচিত মানুষজন আছে তারাই এখানকার আপনজন, তো তাদের সাথেই মানে এমন একটা বন্ডিং হয়ে গেছে ফ্যামিলির মতো। তাদের সাথে ঈদ উদযাপন করাটাই আমাদের কাছে অনেক। তো এই জায়গাটায় দেখেন এটা হচ্ছে সোয়ান, ওই যে আগে টিভিতে দেখতাম, এত সুন্দর। আমি এত কাছ থেকে এদেরকে আগে কখনো দেখিনি। আর ওরা কিন্তু একা কখনো চলাফেরা করতে পারে না, সব সময় ওদের পার্টনারের সাথেই চলাফেরা করে। তো এই দেখেন একটা এখানে এসেছিল, আর আরেকটাও দূর থেকে চলে আসছে। ওদের পাখনা দুইটা এত সুন্দর লাগছিল, খুব সুন্দর একটা মানে শেপ করা।
তো এই জায়গাটার পরে আবার একটা কাঠের ব্রিজের মতো, এখানে হচ্ছে সাইক্লিং করা যাবে না আর হর্স রাইডিং করা যাবে না, কারণ কাঠের যেহেতু সেহেতু একটু ফ্র্যাজাল থাকে। এই যে সন্ধ্যা হই হই করছে, এই সময়ে এই হাঁসগুলো এমন ডাকাডাকি শুরু করেছে, হঠাৎ করে শুনে ভয়ই লাগছিল। সবাই মনে হচ্ছিল যে একসাথে ডাকছে। তো এই জায়গাটা খুব 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 সুন্দর। আমরা সবাই মানে লাইন দিয়ে ওখানে ছবি তুলেছি। তো খুব ভালো লাগলো জায়গাটা। এই তো ছিল আমার ঈদের দিনের একটা ভিডিও। আপনারা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার সাথে শেয়ার করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।